এটা মানে কাঁচা হলুদ লাগাইছে, মনে করো কি যে বড় হইলে উঠামো, উঠায় মনে করো যে মেশিনে ভাঙায় রান্না করে খাবো। হলদি বাগানে তো জায়গা তো ভালোই আছে। হ্যাঁ মনে হ্যাঁ হলদি বাগানে জায়গা আবার ভালো আছে, এখানে কাজ করে আরাম আছে, মনে করো যে শুয়ে পড়লে আর কেউ দেখে না, বুঝছো? এই বেগুন নিয়ে কি ব্যাপারে এনে কাজ করেন কিনা? হয় বেগুন নিয়ে আসি, যদি কেউ না আসে আবার বেগুন নিয়ে নিজে নিজে শুয়ে কাজ করি, আর যদি কেউ আসে তাহলে মনে করো যে এই আমার হলদি বাগানে এসে মনে করো যে কাজ করি। ওয়াও, বুঝছো? তোমার বেগুন কতটুকু হয়েছে? অনেক বড় বড় মনে হয়। হ্যাঁ আমার বেগুন গুলা বড়ই হয়েছে, এখন মনে করো কি যে আমার ওইগুলাই লাগে। ওইটা কি গাছ? ওইটা দেখি যাও। এটা আছে বড়ই গাছ, আবার ওই যে কলা গাছ, আমার কলা বাগান। তোমার তো বললাম বাগানের কোনো অভাব নাই। হ্যাঁ আমার বাগানে সব রকমের গাছ আছে, সবজি গাছ আছে, কলা গাছ, বেগুন গাছ, সব রকমের গাছ আমি লাগাইছি। ও ঠিক আছে, অনেক সুন্দর বাগান দেখতে পাচ্ছেন। মহপু কুলাম কাজের পাশাপাশি, ঠিক আছে, শাকসবজি অনেক ধরনের বাগান তৈরি করছে। আর তোমার তো আবার হাঁস মুরগি পালারও অনেক শখ দেখলাম তোমার বাসায়। হ্যাঁ আমার হাঁস মুরগি আছে, অনেক হাঁস আছে, অনেকগুলা হাঁস আছে। হাঁস আছে মনে করো যে সিনার হাঁস আছে 4টে, আর পাতি হাঁস আছে মনে করো 10-12টা। পাতি হাঁস 10-12টা? হ্যাঁ পাতি হাঁস আছে 10টার মতন আছে। এটা কি বিক্রি করো? ডিম বিক্রি করি, হাঁসটি বিক্রি করি না। হাঁসটি আমি বাড়ির ডিম পারে, ডিম পালে ডিম বিক্রি করি, বুঝছো? আর ডিম খাই, নিজেরও তো লাগে খাইতে না। যখন মনে করো কি যে আমার কেউ না থাকে, তখন মনে করো কি যে এটা কি গাছ? এটা আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছ? পেয়ারা তো একটাও নাই। পেয়ারা এখনো ধরে নাই, ধরবে না। পেয়ারা ধরে লাভ কি? তোমারই তো বড় বড় পেয়ারা আছে। আমার যে পেয়ারা আছে এটা তো দর্শকের জন্য, মনে করো পাবলিকের জন্য। এটা তার আমার পেয়ারা হচ্ছে পাবলিকের জন্য, এই পেয়ারা পাবলিকের লগে? হ্যাঁ এটা হচ্ছে পাবলিকের জন্য, যে আমাকে ভালোবাসবে, যে আমার বাগানে আসবে, তার জন্য এগুলা। তুমি কি নাচ জানো? নাচতে পারো? পারি। একটু দর্শকের একটু নাচ দেখাও। দর্শক যখন আসবে তখন মনে করো যে ঘরের ভিতরে মনে করো আমার রুমে বক্স সাইডে দিয়া, ওই মনে করো যে আমার কাছে আসবে, তারে নিয়ে নাচবো। এখন নাচ দেখালাম এখন তো তোমার দর্শকে, ঠিক আছে, তোমার নাচ দেখতে চায়, তুমি কি কও? দর্শকে আমার দেখে আসুক আমার কাছে, তারপর আমি সব দেখাম। আমার এই পেয়ারা দিদি খাইতেছে, তাহলে তো অবশ্যই আমার কাছে আসবো নাকি? যদি আমার পেয়ারা দিদি পছন্দ হয়, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, তোমার নাম মৌ রাখছে কে সে বলো তো? আমার নামটা রাখছে হয়েছে আমার গুরুমা। গুরুমা। তোমরা কতজন কাজ করো এখানে? আমরা একসাথে কাজ করি হয়েছে মনে করো কি যে 10 জনের মতন আছে। আমরা 110 জনের মতন থাকি, ঠিক আছে। 110 জন? হ্যাঁ 110 জনের মতন থাকি একসাথে আমরা। তাই? ঠিক আছে। হ্যাঁ। ও আচ্ছা, আমার বাগান। তোমার এখানে যদি আসতে চায় কোনো দর্শক, তোমাকে যদি ফোন দিতে চায়, তোমার নাম্বারটা কে দিবে? অবশ্যই দর্শকে যদি আমাকে চায়, যদি আমার নাম্বার আছে, আমি অবশ্যই নাম্বার দিব। আমার নাম্বার দিব, সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে চলে আসবো আমার এই পেয়ারা খাইতে। আমরা করলাম ইনবক্সে মহপুর নাম্বারটা দিয়ে দেবো। আরো অনেক ভিডিও আমরা ছেড়েছি মহপুর, আমাদের ইউটিউব চ্যানেলে বাবু 24 টিভি, আপনারা অবশ্যই চোখ রাখবেন। আমরা থার্ড জেন্ডার নিয়েই কাজ করি। আর আমি ঢাকা থেকে আসছি, যদি আপনারা কোনো থার্ড জেন্ডার যদি কাজ করতে চান, আমাদের সাক্ষাৎকার দিতে চান, তাদের মনের কথা যদি বলতে চান, অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন। আর আমার একটা ফেসবুক একটা পেজ আছে, বাবু এমডি বাবু মির্জা, সেখানে ইনবক্সে আপনারা নক দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে চলে যাব। আর মহাপুকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতেই পাচ্ছেন রঙ্গোলিরা অনেক দেখায়।